নাসিরউদ্দিন পাটোয়ারি নামে একজন সংসদ সদস্য পদপ্রার্থী, তার উপরে ডিম মারা হচ্ছে, বিভিন্নভাবে তাকে অপবাদ দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আমার ভাইয়েরা, এর মধ্য দিয়ে আমি আপনাদেরকে বলতে চাই, ওসমান হাদির উত্তরসূরিদেরকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আজকে নির্যাতন নিপীড়নে মানুষগুলো আজকে অতিষ্ঠ হয়ে পড়ছে। বিশেষ করে এই জুলাই বিপ্লবীর ওসমান হাদিকে হত্যার ভিতর দিয়ে আমার ভাইয়েরা আজকে নির্যাতন বাড়ছে। ওসমান হাদি নয়, এরকম ওসমান হাদির মতো ওসমান হাদির জায়গায় যারা দেশপ্রেমিক হিসাবে কাজ করছে তাদের উপরেও নির্যাতন চলছে। আমার ভাইয়েরা, নাসিরউদ্দিন পাটোয়ারি নামে একজন সংসদ সদস্য পদপ্রার্থী, তার উপরে ডিম মারা হচ্ছে, বিভিন্নভাবে তাকে অপবাদ দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আমার ভাইয়েরা, এর মধ্য দিয়ে আমি আপনাদেরকে বলতে চাই, ওসমান হাদির উত্তরসূরিদেরকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন বলছে, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই দুনিয়াতে হক যখন আসবে, বাতিল তখন পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আর আল্লাহর কোরআন নিয়ে যারা কথা বলবে, এই হকপন্থীরা যারা দেশকে বাঁচানোর জন্য প্রকৃতভাবে কাজ করবে, তাদের উপরে নির্যাতন নিপীড়ন আসবে, কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আল্লাহর কোরআন দিয়ে আগামীতে সংসদ পরিচালিত হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ পাক এই পৃথিবীতে প্রথম একটি ঘর আল্লাহ পাক তৈরি করেছেন, সেই ঘরটার নাম হলো কাবা। এই কাবাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মুসলমানেরা ইবাদত করে, আর এই কাবা হলো মুসলমানদের হেদায়েতের কেন্দ্রবিন্দু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন, সেই সমাজে কাবার মুতল্লি ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব এই কাবার মুতল্লি ছিল। বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে যখন বিদায় নিলেন, আমার নবী যখন কোরআনের দাওয়াত নিয়ে আসলেন, আল্লাহর নবী ওই কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। কিন্তু কাফের বেঈমানেরা আমার নবীকে নামাজ পর্যন্ত পড়তে দিল না। কাবার বারান্দাতে একদিন আল্লাহর নবী সুন্দর করে নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর সাথে সম্পর্ক করেছেন। আওয়াজ তুলে বলেন তো, একজন মুমিন বান্দা যখন নামাজে দাঁড়ায় সম্পর্ক হয় কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? আল্লাহর নবী সেজদায় গিয়েছেন, কাফির বেঈমানেরা আমার নবীর মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপায়া দিয়েছে। আল্লাহর নবী এত গন্ধ, নবী আমার উঠতে পারেন না। অবশেষে বিশ্ব নবীকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মাথার উপর থেকে উটের নাড়ি বুড়িগুলো সরিয়ে দিয়ে আমার নবীকে হেফাজত করলেন। আমার বাবাজিরা, আমার প্রিয় বন্ধুগণ, নবী যখন কোরআনের দাওয়াত দিলেন, কাফির বেঈমানেরা বিশ্ব নবীকে কাবার বারান্দায় দাঁড়াতে দেয় না। এমনকি এই কাবা ছিল সবার জন্য উন্মুক্ত। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, সেই কাবাকে আস্তে আস্তে যারা ইসলাম প্রেমিক ছিল, আস্তে আস্তে যারা কোরআন প্রেমিক ছিল, তাদেরকে কাবার ভিতরে ঢুকতে দিত না। এই কাবার ভিতরে ওই কাফির বেঈমানেরা 360টি মূর্তি ঢুকায় ওই কাবাকে সুন্দর করে তারা তাদের উপাসনালয় বানালো। আমার নবী মূর্তির বিরুদ্ধে যখন স্লোগান দিলেন, আমার নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন,
ওই কাফির বেঈমানেরা আমার নবীকে কাবার পাশে দাঁড়াতে দেয় না, এমনকি কাবার ভিতরেও ঢুকতে দেয় না। এই কাবার ভিতরে না ঢুকতে দেয়, নবী আমার বারবার মন খারাপ করেন। আল্লাহ পাক নবীকে ইশারা দিলেন, নবী আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান, আপনি মদিনায় গিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেন। আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, কিন্তু আমার নবীর মনটা বড় খারাপ, কারণ নবীর জন্মভূমি হলো মক্কা, আর মক্কা হলো পবিত্র ভূমি। এই মক্কাতে আল্লাহর ঘর কাবা অবস্থিত, এটা মানবীর পৈতৃক ভূমি। এই ভূমিতে খাদিজাতুল কুবরার কবর, বিশ্বনবীর দাদার কবর মোবারক। আল্লাহর নবীর আত্মীয় স্বজন, নবীর মনটা খারাপ, কিন্তু আল্লাহর ইশারা হলো মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। আমার ভাইয়েরা আওয়াজ তুলে বলেন তো, আল্লাহর হুকুম আমাদের মানার দরকার জোরে বলেন আছে না না? আরো জোরে বলেন আছে না নাই? আমার বাবাজিরা ওই কাবার গেটে তালা লাগালো, কাবার গেটে তালা লাগালো, বিশ্ব নবীকে কাবা থেকে বঞ্চিত করলো। নবী শুধু তাকায় তাকায় কাবাকে দেখে আর বলে, এই কাবা, তুই হলো আল্লাহর ঘর, আমি হলাম আল্লাহর বান্দা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ প্রেরিত রাসূল নবী। কিন্তু কাফির বেঈমানেরা আজকে নেতৃত্ব দেওয়ার কারণে এই কাবার ভিতরে আমাকে ঢুকতে দিল না। আমার ভাইয়েরা, আমরাও কিন্তু কাবার আকর্ষণে সারা পৃথিবী থেকে ছুটে যাই। হজের সময় কিন্তু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলে সারা পৃথিবী থেকে কাবার আকর্ষণে ছুটে যাই। আওয়াজ তুলে বলেন তো, আকর্ষণ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই কাবার পাশে গিয়ে আমরা চতুর্দিকে আমরা সুন্দর করে কিন্তু এই কাবাকে তাওয়াফ করি, আমাদের মনের আশা, মনের বাসনাগুলো আমরা পূরণ করি। কিন্তু কাবার ভিতরে ঢোকার চান্স পেয়েছিলেন এই সারা পৃথিবী থেকে কয়েকজন মানুষ, তার মধ্যে বাংলাদেশ থেকে কয়েকজন আলেম চান্স পেয়েছিলেন। তার মধ্যে অন্যতম আলিম হলো আল্লামা সাঈদী সাহেব। আমার ভাইয়েরা 1992 সালে এই কাবার ভিতরে প্রবেশ করেছিলেন, প্রাণ ভরে দোয়া করেছিলেন। সেই আল্লামা সাঈদী সাহেব কাবাকে ধরে কাবার ভিতরে বসে প্রাণ খুলে দোয়া করেছিলেন। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, সেই সময় কাবা বন্ধ, সেই সময় থেকে এই পর্যন্ত কাবা বন্ধ। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে ঢুকতে দিলেন না, বিশ্ব নবীকে ঢুকতে দিলেন না। নবী আমার হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। চিন্তা করলেন, একটা বার প্রাণ ভরে কাবার ভিতরে ঢুকে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। খুঁজতে খুঁজতে যে যার চাবিওয়ালা, যে এই কাবার চাবির দায়িত্বে আছে, তার বাড়ির গেটে গেলেন। গিয়ে আল্লাহর নবী তাকে ডাকলেন গভীর রাত। বিশ্ব নবীর সাথে কেউ নাই। আল্লাহর নবীকে ডাকার পর আল্লাহর নবী ডাক দিলেন, ওই কাবার মুতল্লি, ওই কাবার চাবিওয়ালা দরজায় বের হয়ে আসলো। বলল, কি খবর, কে আপনি, এত রাতে আমাকে ডাকেন? বলছে, আমি আর কেউ নই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই, জীবনে কিচ্ছু তোমার কাছে চাই নাই, শুধুমাত্র কাবার চাবিটা রাতের বেলা খুলে দিবে। আমি 2 রাকাত নামাজ প্রাণ ভরে পড়ে আমি মক্কা ছেড়ে চলে যাব, আর কোনোদিন আসবো কিনা জানি না। ওই কাবার চাবিওয়ালা বলল, না না, তোমাকে চাবি দেওয়া যাবে না, তুমি ধর্ম বিদ্বেষী, তুমি দেশদ্রোহী, তুমি লাট মানবতার বিরুদ্ধে তুমি কাজ করো। নবী বললেন, ভাই, কোনদিন আর মক্কায় আসবো কিনা জানি না, একটা
আরেকটা বারের জন্য আমাকে কাবার চাবিটা দাও। নবী যখন তৃতীয়বার কাবার চাবিটা চেয়েছে, আল্লাহর নবীকে এত জোরে ধাক্কা মেরেছে, বিশ্বনবী জমিনে পড়ে গিয়েছে বালির উপরে। আমার নবী পড়ার পর আল্লাহ নবীর শরীর থেকে রক্ত বের হয়েছে। আল্লাহ নবী রক্তটা হাতের ভিতরে নিয়ে বলছে, হে কাবার চাবিওয়ালা সনম, ইনশাআল্লাহ আল্লাহ পাকের এই জমিনের ভিতরে আমার রক্ত ঝরেছে, তুমি শুনে রাখো, ইনশাআল্লাহ এই কাবার চাবির দায়িত্ব আল্লাহ আমার হাতে তুলে দিবে।